এই যে ভোগ প্রসাদ এখন বিতরণ করতে যাব, সব কালকের পুজো। হ্যাঁ, বাতাসা সব আছে এখানে, না বাতাসাটা নেই। গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে সামথিং কটা বেটা? 8টা, 8:30টার মতো। এই ঠাকুরের ভোগ প্রসাদ সব করে মা দিয়ে আসলো, আর এখন মাইক্রোওভেনে সব কিছু গরম করেছি, গরম করে খাবো। কালকে রাতে অল্প করে খেয়েছিলাম, এখন খিদে পেয়ে গেছে। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করবো। চালুই করিনি মোবাইল। এই যে ঠাকুরের ভোগ প্রসাদ, এইগুলো মাইক্রোওভেনে গরম করলাম, রোহানকে খেতে দিলাম, রোহানের খাওয়া হয়ে গেছে, আমি খাবো হাফ। এখন বাজে 11:30-এর মতো, 11:25 না 24 পর্যন্ত অমাবস্যা ছিল, এই জন্য এখন যাবো রান্না। আর পানে মাছ পড়েছে, দিয়ে গেছে একজন, মানে কিনেছি, সেই মাছের ঝাল করবো, আলু দিয়ে কাটাকুটি করা হয়ে রয়েছে। এই পাশে হচ্ছে মাছ ভাজা, আর এই পাশে রোহানের হাতে ওর পাপা পাঠিয়ে দিয়েছে কাঁকড়া জ্যান্ত, বলছে 1 কিলো সাইজ হয়েছে, 4টেতে প্রায় 250 গ্রাম করে ওজন। বাদা বের করলে কাঁওয়া পাবে নাকি তার ঠিক নেই। দেরি পালিয়ে পা ভেঙে গেছে একটা, 4টেই জ্যান্ত আছে। এইটা দেখুন, এটা বেশি ছটপটে, ভাঙতে হবে। এবারে মাছ ভাজাটা হয়ে যায়, তারপরে আলুটা ভাজা বসিয়ে দিয়ে মাছটা, এই মাছ বলছি কাঁকড়াটা ভাজবো। সেকেন্ড দফা ভাজা চলছে, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গোটা গোটা কাঁকড়াগুলোকে আধখানা করে নিয়েছি, আর কাঁকড়ার এগুলো কেটে দিয়েছি, ভেঙে দিয়েছি যেন খুব মশলা ঢুকে যেতে পারে। আর এখানে এই খোলাগুলো থেকে ধুয়ে এর ঘিলুর মতো না কি বলে, ডিম বের করে নেব, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ব্রাশ দিয়ে আবার এইগুলো সব ঘষে নিয়েছি। কাঁকড়া দিয়ে দিয়েছি, তেলের উপরে কাঁকড়া দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তারপর তো মশলা আদা রসুন পেঁয়াজ ধনে জিরে আর শুকনো লঙ্কা হলুদ দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। ঢাকাটা এখানে পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়ছি। আর এই মশলাটা করেই রেখেছি বললাম, রসুন আদা ধনে জিরে লঙ্কা হলুদ। পাখিগুলো আমার ঘরে কেমন ঢুকে এসছে, দেখো জানলা ফাঁকা পেয়েছে, টুকটুক করে রোজই আসে, আর দেখানো হয়নি। আজকে রান্নাঘরে ছিলাম, মোবাইলটা অন ছিল, দেখালাম। এখানে মাছের ঝাল করেছি আলু দিয়ে, রস রাখিনি, একদম শুকনো শুকনো করেছি। এখানে হচ্ছে কাঁকড়ার ঝাল, আর এখানে হয়েছে টক, টক না ওই চাটনি আমাদের ছোটো মাছের দিয়ে টক। এটাতেও একটু আলু দেবো, তাই আলু রেখেছি। একটু জল দিয়ে দিয়েছি, একটু ফুটে আলুটা দেবো, সেজন্য একটু জল দিলাম। তো এখন বেজে প্রায় 1:10-এর মতো। তো এখন খেতে বসে গেছি, মা খেতে বসেনি, এখন আমি শুধু খাচ্ছি। তো আজকে হয়েছে ভাত, চুনো মাছ ভাজা, চুনো মাছের ঝাল, এখানে রয়েছে কাঁকড়ার তরকারি, তরকারি না কি বলবে, কাঁকড়ার ঝাল আলু দিয়ে, ঝাল আলু দিয়ে, আর এখানে রয়েছে মাছের টক। তো এটা দিয়ে এখন দুপুরের খাবারটা সারবো। সকালের ব্রেকফাস্ট নিয়ে বসেছি, রোহান খেয়ে গেছে, 2টো লুচি আছে,
আর মালপোয়া আছে, মিষ্টি আছে, মিষ্টি খাবো না, আর সুজি দিয়ে লুচিটা খাবো, আর মালপোয়া দুটো খাবো। আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে। এই পাশে গাছ কাটার শব্দ পেলাম, দৌড়ে এলাম। এই পাশে বৃষ্টিও হচ্ছে দমকা। রান্না করব, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চিংড়ি মাছের মাথাগুলো আরে হয়নি, চিংড়ি মাছ 2 দফা রাখা আছে। আর এখানে কাঁকড়াটা করবো, চিংড়ি মাছ করবো, আর শাক ভাজি। এই যে এটাতে কাঁকড়া ভাজা চলছে। আর এখানে নিয়ে এসেছি তেঁতুল দিয়ে মাছের টক। কালকে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সবাই তো খায়নি, যেটুকু ছিল টক করলাম। রান্না কমপ্লিট, গ্যাস ফ্যাস শুধু মশা বাকি। সবার জন্য সব রকম হয়নি মাছের। এই পাশে হয়েছে শাক ভাজা। আজকে হলো ভাদ্র মাসের প্রথম রোববার, শাক ভাজা আর ওল খেতে হয়, মানে শাক ভাজা। এখানে সবার জন্য হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল, রোহনের বাদে। আর কাঁকড়ার ঝাল আমার আর রোহান, ওর পাপা খায়, দিদি খাবে। কালকে বাবা একটা পিস খেয়েছিল। এবার চিংড়ি মাছ দুটো ওর পাপার জন্যে তুলে রেখেছি, ভাজা যদি খায়। আর এখানে রোহানের আছে চিংড়ি মাছের ভাপা। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। একটু 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 করে সব রকম হয়েছে। এখন বেজে গেছে 7টার মতো, নিচে এসেছি। নিচে আসলে রাতের খাবারের জন্য মা এখানে লোটে মাছ ফ্রাই করছে, আর ঘরের ভিতর কাঁকড়া, চিংড়ি মাছ, ভাত রয়েছে, সেটা দিয়ে আজকে রাতের ডিনারটা খাই। দুপুরবেলা ভাত অত কিছু হয়েছে, কিন্তু খেয়ে বসায়নি, অনেক ভাত রয়ে গেছে, পাপাও খায়নি। সেজন্য লোটে মাছটা ফ্রিজে ছিল, আজকে বলি শেষ করি। কালকে আমার আবার নিরামিষ বলতে কালকে খাবো না, সোমবার। সেই জন্য আজকে বলি রাত্রেবেলা জম্পেস করে খেয়ে নিই, তারপরে কালকে সাতটার দিনে উপোস না, কলারে খাবো। ছোট 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 ছোট। এখানে রাতের ডিনারে বসে গেছি। এখানে রয়েছে ভাত, এখানে লোটে মাছ ফ্রাই, এখানে রয়েছে কাঁকড়া, এখানে রয়েছে চিংড়ি মাছ, এখানেও চিংড়ি মাছ ভাজা রয়েছে। এই যে দুজনে মিলে এখন খেতে বসে যাবো। শাক ভাজা আমি খাবো না, তুমি খাও। দিদি পাঠিয়েছিল কালকে তো আমি খাইনি। আজকে সেই জন্য সকালবেলা এইটাকে মনে হচ্ছে নারকেল ভরা তালের, আর এখানে গুড় পিঠে। আমি ভালো করতে পারি না, রোহনের ফেভারিট, রোহনকে দিলাম। রোহন খেয়েছে কালকে দুটো, আজকে একটা খেয়ে গেল। আজকে হয়েছে ভাত, লেবু, পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে, বেগুন ভাজা, চাটনি। আর এখানে আছে মসুর ডাল আর ডিম। আমার নিয়েছি টমেটো ভর্তা দিয়ে আলু ভাতে। এখানে কুঁদরি ভাজা আমার নেই, ভাজা বলতে কুমড়ো আর কাঁকড়ো। তো এখন বাজে 7:26। নিচ থেকে রুটি করে ফ্রেশ হয়ে এখন বসেছি রুটি খেতে। এই যে এখানে আজকে রুটি, এই যে তড়কা ডাল শুকা করে ডিম দিয়ে, আর এখানে রুটি। আমি আর রোহান এখন খেয়ে নেব।